পান্ডুয়ায় বৈচিতে দলীয় কর্মীদের অসন্তোষের মুখে রচনা। এমনই ছবি বৈচি চৌমাথার সংলগ্ন একটি ভবনে। দলীয় কর্মসূচিতে পান্ডুয়ায় আসেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পান্ডুয়ার কয়েকটি অঞ্চলে প্রচার করেন, তারপর দুপুর 3টে নাগাদ পৌঁছন বৈচি চৌমাথার সংলগ্ন একটি ভবনে। সন্ধ্যা 6টা নাগাদ তিনি বৈচির ওই ভবন থেকে বের হয়ে দলীয় কর্মীরা জানতে পারে শিমলাগড় এবং বৈচি বাটিকা অঞ্চলে আজ প্রচারে যাচ্ছেন না প্রার্থী। এরপরেই দলীয় কর্মীদের অসন্তোষের মুখে পড়েন প্রার্থী। দলীয় প্রার্থীকে প্রচারে না পেয়ে প্রার্থীর সামনে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল দলীয় কর্মী সমর্থকেরা। এ প্রসঙ্গে বাটিকা বঞ্চি অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, আমাদের অসন্তোষের কারণ আমরা প্রচার করেছি, রচনা আমাদের জিপিতে আসছেন, এখন উনি যাবেন না। এখনই যদি উনি এমন করেন তাহলে পরে কি হবে? আমরা মানুষের কাছে কি জবাব দেব? এমনই হতাশ চিত্র দলীয় কর্মীদের। যদিও এ প্রসঙ্গে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না। সেই জানিয়ে আজকে হড়াল বেরিয়ে গেলেন। তো আপনারা চেঁচামেচি করার কারণ কি? চেঁচামেচি করেন, আমাদের জবাব দিতে হবে তো। আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন, সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যা একটু সমস্যা তো হবেই দাদা। আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা, তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি, এখন আজকে এলেন না। তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধা পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো, তখন কি উনি রিটার্ন দিতে পারবেন? তখন কি সব কিছু কাজ করতে পারবেন? এখনই যদি আজকে সময় তো আজকে দিতে পারলেন না, আজকে তো সময় তো দেওয়ার কথা ছিল, কিন্তু সময় তো দিতে পারলেন না, তাই না? এই যে প্রার্থী ছাড়া প্রচার করতে হবে, সেক্ষেত্রে কতটা সমস্যা? আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা ফুলকে দিয়ে জোড়া ফুল দিয়ে প্রচার করব, আগে দিদিকে দিয়ে আমরা প্রচার করব। আজকে যে সভা হলো না, এটা পরে কি হবে আবার? হ্যাঁ হবে বলছে, শনিবার দিন সকাল 7:30টায় টাইম দিয়েছে। তাতে করে যে সময়, তাতে আপনাদের অ্যারেঞ্জমেন্ট হলো তো অসুবিধা। ভীষণ একটা বাজে কেওয়াস হলো, বাজে একটা সিচুয়েশন তৈরি হলো, ভীষণ বাজে একটা সিচুয়েশন। রাস্তার ধারে উনি একবার দেখতে পাচ্ছেন, ওনাকে দেখার জন্য মানুষ কত দাঁড়িয়ে আছে, মানুষ জনসাধারণ কেমনভাবে ভিড় উপচে পড়ছে, এটা ওনার একবার দেখা উচিত ছিল। এতে করে তো ভোটে এফেক্ট পড়বে। সেটা দেখুন, দিদিকে যদি ভালোবেসে ভোট দেয় তাহলে কোনো এফেক্টই হবে না। কি নাম আপনার? সঞ্চিতা মুখোপাধ্যায়। দলের কোনো পদে আছেন? হ্যাঁ, আমি পঞ্চায়েত সমিতির সদস্য, বাটিকা বলছি।